নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি মায়ের হেসেল কুকিং চ্যানেল থেকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। বুঝতেই পারছো এটা কি শাক? এটা হচ্ছে পালং শাক। হ্যাঁ, ঠিকই, এটা হচ্ছে পালং শাক। আমি আজকে বানাবো দই পালং। তার জন্য কিছুটা পালং নিয়ে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এইভাবে কেটে নিয়েছি, কুচি কুচি করে আমি এইভাবে কেটে নিয়েছি। আমার পুরোটা কাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি কিভাবে কেটেছি। কাটা হয়ে যাওয়ার পরে আমি 1 চিমটের মতো আমি এর সাথে নুন দিয়ে আমি মেখে রাখবো। নুনটা আমি 2 থেকে 3 মিনিটের মতো আমি মেখে রেখে দেব। আমার মাখা হয়ে গেছে। এরপর আমি যেটা করব, একটা নতুন আলু, আমি মাঝারি সাইজের একটা নতুন আলু নিয়ে আমি ঠিক এইভাবে গ্রেট করে নেব। দেখো বন্ধুরা, আমার গ্রেট হয়ে গেছে। এরপর পরিষ্কার জল নিয়ে আমি এই আলুটাকে, আমি গ্রেট করা আলুটাকে আমি এইভাবে 2 থেকে 3 বার জলে, পরিষ্কার জলে আমি ধুয়ে নেব। ধুয়ে না থাকলে নিলে এখন নতুন আলু প্রচুর বালি থাকবে। ভালোভাবে আলুটা আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি কিছুটা ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে আমি কুচি কুচি করে আমি রেখে দেব। আমার লঙ্কাটা কাটা হয়ে গেছে। এরপর যেটা করব, আমি একটা মোটা সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা আমি পুরোটা দেব না, আমি হাফ টমেটো নিয়ে আমি কুচি করে রেখে দেব। কারণ হচ্ছে টমেটোটা এর মধ্যে দেব না, টমেটোটা আমার যখন মশলাটা তৈরি করব তখন আমি টমেটোটা দেবো। তাই আমি টমেটোটা আগে থেকে আমি কেটে রেডি করে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার টমেটোটাও কাটা হয়ে গেল। এবার আমি যেটা করব, আমি কিছুটা আদা নিয়েছি আর 1 চামচের মতো আমি জিরে নিয়েছি। এটা মশলাটা আমি তৈরি করে রাখছি। আমি ওটা পেস্ট করতে দিলাম, পেস্ট হয়ে গেছে আমার। এরপর আমি শাকটাকে নিয়ে, আমি দেখো বন্ধুরা আমার কিভাবে শাকে জল বেরিয়েছে। যেহেতু নুন মেশানো আছে তার জন্য আমার শাকে অনেকটা জল বেরিয়েছে। আমি কিন্তু জলটা দেব না, আমি পুরোটা শাকের জলটা যেটা বেরিয়েছে সেটা ফেলে দেব। আমি পুরো শাকটা নিকড়ে নিকড়ে শাকটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। আর গ্রেট করা যে আলুটা আমি নিয়েছি, সেই গ্রেট করা আলুটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। অবশ্যই নিগড়ে নিতে হবে, জলটা থাকলে একটু পাতলা হয়ে যাবে। ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি 1 চামচের মতো, বড় চামচে 1 চামচের মতো আমি এর মধ্যে বেসন দিলাম। বেসনটা দেওয়ার কারণ হচ্ছে বড়াটা ঠিকঠাক তৈরি হবে, চিটটা তৈরি হবে। তাই আন্দাজ মতো নুন আর 1 চিমটের মতো হলুদ দিয়ে আমি ঠিক এইভাবে বেটারটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার বেটারটা কিভাবে দাঁড়িয়েছে। আমার বেটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা কড়াইতে সাদা তেল কিছুটা, তোমরা সর্ষের তেলেও রান্নাটা করতে পারো, আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ঠিক এইভাবে বড়াগুলোকে ভাজতে থাকবো। আমার পুরো বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে, বড়াগুলো তুলে নেব। এখন আমার ভাজা হয়নি। এখন সব বড়া যখন ভাজা হয়ে যাবে, দেখো আমি কিভাবে উল্টে পাল্টে নিচ্ছি বড়াগুলো। একটু লাল লাল করে ভাজতে হবে বড়াটা, কারণ যে মশলার মধ্যে পড়বে, জলের মধ্যে পড়বে, শক্ত না হলে হবে না। দেখো বন্ধুরা, আমার সব বড়াগুলো রেডি হয়েছে, সব বড়াগুলো ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই, যদি তোমরা মনে করো যে আর কিছুটা তেল দিতে হবে তাহলে দিতে পারো, আমি আর দিইনি। তার মধ্যে আমি একটা এলাচ আর একটা শুকনো লঙ্কা কেটে ওর মধ্যে দিয়ে, আদা আর জিরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করব, করার পরে একটু পরে আমি টমেটোটাও দিয়ে দিলাম, যে টমেটো কুচিটা আমি বানিয়ে রেখেছিলাম। আমি ভালো করে নাড়তে থাকবো। ভালোভাবে না নাড়লে মশলার যে একটা গন্ধ,
সেই গন্ধটা থেকে যাবে। তাই মশলার ভালোভাবে গন্ধটা যাতে না থাকে, আন্দাজ মতো হলুদ আমি দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পর আমি একটু ফুটতে দেব। যখন দেখবে যে আমার ফুটছে ভালোভাবে, অনেকটা জলটা ফুটে গেছে, ততক্ষণ আমি বড়াগুলো দেব না, যতক্ষণ গাঢ় না হবে জলটা। দেখো বন্ধুরা, আমার জলটা ঠিক এইভাবে দাঁড়িয়েছে। তবে এটা যদি পেঁয়াজ রসুন দিয়ে বানানো যায় আরও গ্রেভিটা তৈরি হয় বেশি। এটা একদমই নিরামিষ, তাই আমার গ্রেভিটা বেশি পরিমাণে দাঁড়াবে না। আমার একদম পুরোপুরি নিরামিষ, তার জন্য আমার এইভাবে দাঁড়িয়েছে। তোমরা যদি মনে করো যে সর্ষের তেলে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবে, তাহলে করতে পারো। আর কিছুটা দই নিয়ে আমি ফেটিয়ে রেখেছিলাম, আমি দইটা দিয়ে দিলাম এর মধ্যে। দইটা দেওয়ার পর আমি বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কেটে যাবে। তাই একটু ফোটার পরেই আমি, দেখো বন্ধুরা কীভাবে দাঁড়িয়েছে। তোমাদের যদি মনে হয় যে এর মধ্যে 1 চামচের মতো ঘি দেবে, তাহলে দিতে পারো। আমি এখানে ঘিটা ব্যবহার করিনি। খুবই সুস্বাদু লাগে খেতে এই নিরামিষ পালং দইটা। যদি একবার বানানো যায়, দুপুরের খাবার খুব ভালো হবে। তাহলে দেখো বন্ধুরা, আমার দই পালংটা রেডি হয়ে গেছে। কত সুন্দর দাঁড়িয়েছে দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিও অবশ্যই। ভালো থেকো সবাই।